মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা বলছিলেন যে তার বক্তব্যে বেশ বিনয় ছিল এবং কোনো খুব বিদ্বেষপূর্ণ কিছু লক্ষ্য করা যায় নাই। তিনি কিন্তু আম এই মানে এই যে সভাপতির ঘোষণা করবার আগে খন্দকার মোশাররফ হোসেন তাকে যখন নাম ঘোষণা করলেন, তখন তিনি বলছিলেন, রেফারেন্স দিচ্ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের কথা, সেটির কথা বলছিলেন। আপনার কাছে কেমন মনে হচ্ছে যে তিনি এই সময়েও শেখ মুজিবুর রহমানের নামটা উচ্চারণ করছেন বা তার রেফারেন্স টানছেন? নাম কেন কেউ রেফারেন্স হিসেবে টানতে পারবে না? একজন এত বড় নেতা, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধের সময় তার দল বাংলাদেশের প্রধান দল ছিল এবং তারপরেও বাংলাদেশের প্রধান একটি দল হিসেবে সবসময় ছিল। তো এরকম একটা নেতার রেফারেন্স তো আমি মনে করি দেয়াটাই স্বাভাবিক, না দেয়াটাই তো অস্বাভাবিক। জি। এবং তাকে স্মরণ করার মধ্যে কোনো অসুবিধা নাই তো। আগে তো কদিন তো খুব মনে হলো যে খুব অসুবিধাই বুঝি আছে যে তাকে স্মরণ করার ব্যাপারে। এখন এটা নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপরে। কেউ যদি ইতিহাসের প্রতি আহ, নিবেদিত থাকেন অথবা ইতিহাসের বিষয়ে তার তার কমিটমেন্ট থাকে, তাহলে তার নাম শুধু না, ওই সময় আরো অনেক নেতা আছেন, তাদের নামও রেফারেন্স হিসেবে আসতে পারে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, তার নাম রেফারেন্সে আসতে পারে না? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সেই সিলসিলাতেই তো আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর নামটা কি উঠে যাবে ইতিহাস থেকে? এটা তো উঠবে না, থাকবে। আবার সু- বাংলাদেশের অন্যতম তরুণতম প্রধানমন্ত্রী, সেভাবেও আসতে পারে তার নাম। আবার এইভাবেও আসতে পারে যে একটা ফ্যামিলিতে মা প্রধানমন্ত্রী, ছেলেও প্রধানমন্ত্রী, বাবা বাবাও ছিলেন ছিলেন। প্রেসিডেন্ট। হুম। হ্যাঁ, তো এইভাবে আসতে পারে, কত ভাবেই তো আসতে পারে। জি। তো সংসদে যে ইতিহাস তো আসলে মুছে দিতে পারবেন না আপনি। আমরা যতই মনের ইচ্ছা জাগে, ইতিহাস মোছা যায়? ইতিহাস কেউ মুছতে পারে না। সংসদে যে শোক প্রস্তাব গ্রহণ করা হলো সেই বিষয়ে আপনার মন্তব্য কি? মানে পরবর্তীতে অনেকের নাম গ্রহণ করা হলো, যুদ্ধাপরাধের দায় যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তো সেটি নিয়ে অনেক বিতর্ক পরে করা হয়েছে। তাদের জন্য শোক প্রস্তাবের কথা পরবর্তীতে সেই দলটি বলল, জামাত ইসলামের পক্ষ থেকে বলা হলো এবং তাদের নামও গ্রহণ করা হলো। মানে কয়েক দফায় তাদের নাম মানে শোক প্রস্তাবে নতুন করে নাম যোগ করা হলো। আপনার কাছে কেমন লাগলো বিষয়টি? এগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। এগুলো এইভাবেই হয়। সরকারি দল দায় নিতে চায় না, পরে এরকম নাম উঠলে পরে নেয়। তো বিষয়টা হচ্ছে যে আইসিটি তে দণ্ডিত ব্যক্তি নাম সেখানে ছিল, এই তো। তা আপনি চিন্তা করে দেখেন যে নজিরটা স্থাপিত হলো, এই নজিরে এই আইসিটি কিন্তু আহ, সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে না? হুম। কিন্তু ধরেন এই নজির অব্যাহত রাখলে তো সাবেক প্রধানমন্ত্রী যদি কোনদিন না থাকেন, তার বেলায় শোক প্রস্তাব নিতে হবে এরকম। জি। তো ভালো নজির তো। আইসিটিতে দণ্ডপ্রাপ্ত হলে কিছু আসে যায় না, সবার নামই হবে, তো অসুবিধা নাই। অসুবিধা কি? এগুলো ফর্মালিটিজ, এগুলো দিয়ে কিছু আসা যায় না। জাতি নির্ধারণ করে ইতিহাসে কে কিভাবে থাকবে, এগুলো ফর্মালিটিজ। এর নাম থাকলে কি না থাকলে কি।